আসনটি আছে, এলাকাটি আছে ঢাকা 18 আসন। বলা হয় রাজধানীর অন্যতম প্রবেশদ্বার এটি। খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর আছে, উত্তরা আছে এক পাশে, আরেক পাশে দক্ষিণ খান, উত্তর খান আছে। আমরা দুটো চরিত্র খুব স্পষ্ট দেখতে পাই। এক পাশে উন্নত বা আধুনিক জীবনযাপনের ছোঁয়া দেখতে পাই, আরেকটা দিকে ঠিকই বিপরীত একটি অবস্থান আমরা দেখি। বিশেষ করে যদি আমি দক্ষিণ খান, উত্তর খানের কথা বলি, আপনার কাছে কি মনে হয় আসলে আপনার এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো আসলে কি কি? আপনি যথার্থই ধরেছেন যে কথাটা বলছেন যে আমাদের দুইটা চরিত্র সেখানে। আপনাদের সিটি কর্পোরেশন এখানে আমাদের 14টা ওয়ার্ড। তো 14টা ওয়ার্ডে আমাদের একটা ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডটা ছিল সিটি কর্পোরেশনের ভিতরে, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো ইউনিয়ন কাউন্সিল ছিল আগে। উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এবং খিলক্ষেত, এই জায়গাগুলো ছিল আমাদের ইউনিয়ন কাউন্সিলে। 2018 সনে এই সরকার মানে সিটি কর্পোরেশন সেগুলো নিয়েছে, কিন্তু যদিও তারা নামকস্তে সিটি কর্পোরেশন নিয়েছে, কিন্তু তারা সিটি কর্পোরেশনের মিনিমাম কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবং ওখানে যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবাও কিন্তু জনগণ পাচ্ছে না। তো আমাদের হলো যে যেহেতু সিটি কর্পোরেশন করছে, তারা সিটি কর্পোরেশন সে ট্যাক্স ধরেছে, জনগণ ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্স অনুযায়ী তারা সেই সেবা পাচ্ছে না। পাশাপাশি যে সেবামূলক প্রতিষ্ঠান আছে, আপনার গ্যাস আছে, বিদ্যুৎ আছে, আপনার ওয়াসা আছে, সেই জায়গাগুলো তারা সেই বিল দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে তারা সেই সেবা পাচ্ছে না যেই পরিমাণে সেবা পাওয়া উচিত। তো এই বৈষম্যটা তো সেখানে আছে। এই বৈষম্যটা থাকার পিছনে কারণ হলো যে গভর্নমেন্ট তখন বাহাবা নেওয়ার জন্য, যেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, সামান্য কোনো কিছু জায়গায় কোনো কিছু কাজ করে তারা বাহাবা নেওয়ার চেষ্টা করেছে, সেই কারণে তখন সিটি কর্পোরেশন নিয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন সেই কাজগুলো তারা করেনি, যার কারণে ওখানকার জনগণ কিন্তু এখন অনেক অদিষ্ট। এই যে যখন আমরা এলাকায় ভোট চাওয়ার জন্য যাই, যখন আমরা নির্বাচনী প্রচারণা যাই, আমি এবং মহিউদ্দিন রনি সাহেব যখন যান, তখন কিন্তু মানুষ একটি কথা বলে, ভাই আমাদের গ্যাস নাই। মহিলারা বিশেষ করে ঝাঁপায় পড়ে যে ভাই আমি তো আজকে অফিসে যেতে পারতেছি না, আমার বাচ্চা স্কুলে যেতে পারতেছে না। এই সমস্যাগুলো আছে। পাশাপাশি যে গত 17 বছর এখানে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ফেসিবাদীরা ক্ষমতা ছিল, তারা কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ করেনি। সে উন্নয়নমূলক কাজ না করে বরঞ্চ সমাজকে কীভাবে দ্বিধাবিভক্ত করা যায় সেটা করেছে। তারা এন্টি আওয়ামী লীগ যারা ছিল, সে যেই দলই করুক, তাদের সমস্ত ক্রিয়াশীল দলগুলোকে তারা নিষিদ্ধ করার মতো অবস্থায় ফেলে দিয়েছে এবং সেই মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন এগুলো করেছে। তো তারা কিন্তু সবসময় আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বিতাড়িত করছে। আমরা বিরোধী দল যারা করি, আমরা এলাকায় ঢুকতে পারতাম না, এলাকায় ঢুকতে দেওয়া হতো না। তো এইভাবে কারণ তারা জানে যেহেতু তারা জনগণের কল্যাণে কোনো কাজ করতেছে না, এখন যদি অন্য কোনো পার্টির মানুষ যদি সেখানে যায়, তখন তো মানুষ তাদের দিকে ঝুঁকে পড়বে। তো যার কারণে তারা অন্য মানুষকেও সেই কাজগুলো করতে দেয়নি। যদিও সরকারে না থেকে সরকারের সেই কাজগুলো করা যায় না, কিন্তু সেটাও তারা বিবেচনায় রাখেনি। তো এখন সেখানে মূল সমস্যাগুলো হয়ে গেছে, ধরেন আপনি মাদক, এই মাদকের ব্যাপক বিস্তার আছে সেখানে। আর মাদক যেখানে আছে সেখানে কিশোর গ্যাং আছে। এবং রনি যে কথাগুলো বললো যে চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো তো তাদের ক্রিয়েশন ছিল, তারা নিজেরা সেগুলো সৃষ্টি করেছে। প্রতিটা জায়গা থেকে তারা চাঁদাবাজি করেছে, মাদক ব্যবসা করেছে। একটা দেশের এমপি যেখানে মাদক ব্যবসা করে, সেই দেশে আর কি থাকতে পারে? মাদকের বিস্তার আর সেখানে চিন্তার উপায় থাকে না যেখানে কী পরিমাণে মাদকের বিস্তার আছে। তো এই সমস্ত অপকর্মগুলো আওয়ামী লীগের লোকজন করেছে। এবং আওয়ামী লীগ আমাদের ওখানকে কিন্তু একটু গ্রামভিত্তিক একটা সমাজ, সেই গ্রামভিত্তিক সমাজটাকে দ্বিধাবিভক্ত করেছে। যখন একই ফ্যামিলিতে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, বা এক ভাই অন্য সংগঠন করে, সেই তাদেরকে দিয়ে সেখানে সমাজগুলোকে দ্বিধাবিভক্ত করে মানুষের ভিতরে যে বিভেদ সৃষ্টি করেছে, সেই বিভেদের কারণে এখনও সেই এলাকাগুলো হিমশিম খাচ্ছে। তো এইভাবে এই চৌচির সমাজ ব্যবস্থা থেকে আমরা যদি ফিরে না আসতে পারি, তাহলে ওই জায়গাগুলো আমাদের রিপেয়ার করা খুবই কঠিন হয়ে যাবে। এবং মানুষের মূল টার্গেট হলো এটা যে আমাদের একটা গভর্নমেন্ট আসুক, গভর্নমেন্ট আমাদের কি করবে না করবে সেটা ব্যাপার না, আমাদের ডেভেলপমেন্ট কতটুকু করবে সেটা, আমরা যাতে সমাজে শান্তিতে থাকতে পারি, আমাদের সামাজিক নিরাপত্তাটা যাতে থাকে, সেটাই কিন্তু তারা আশা করে, দাবি করে। জি, জাহাঙ্গীর হোসেন, আমি একটু যোগ করতে চাই। আপনি বলছিলেন কিশোর গ্যাংয়ের কথা বলছিলেন, আইন শৃঙ্খলা নিরাপত্তার পরিস্থিতির কথা বলছিলেন। আপনি নির্বাচিত হলে আসলে কি আমরা সেই বিষয়গুলো কি থাকবে, নাকি আসলে সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চান? আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে কাজ করি, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। আর আমরা কোনোভাবেই চাই না, আমরা পারিবারিকভাবে যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, ধরেন আমার নামে 329টা মামলা, আমার 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। আমি 2.5 বছর জেল খেটেছি। আমি রাজনীতি করি, আমি জেল খাটবো, আমি মামলা খাবো, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার পরিবার তো রাজনীতি করে না, আমার 2টা কন্যা সন্তান আছে।
আমার বাসায় এমন কোনো দিন নাই আর্মি, র্যাব, পুলিশ আমার বাসায় না গিয়েছে, যে নির্যাতন নিপীড়ন করেছে। আমরা সেই জায়গাগুলো কোনো দিনও করবো না। এই যে পরিবর্তন, আমরা তাহলে পরিবর্তনটা কেন আনলাম? ধরেন দেশে যে পরিবর্তনটা হয়েছে, এটা কেউ একার চেষ্টা পরিবর্তন হয় না। যেই জনগণ এটার সাথে ভুক্তভোগী ছিল তারা সকলে কিন্তু এটার সাথে একমত হয়েছে, একসঙ্গে আমার সাথে আন্দোলন সংগ্রাম করেছে। রনি এখানে আছে, রনি যে আন্দোলন করছে, আমি আর রনি যদি 5ই আগস্টের পূর্বে একসঙ্গে একটা ফেসিবাদের পতন ঘটাতে পারি, একসঙ্গে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে পারি, রনির মাথা ফাটছে, আমি যদি রনিকে গাড়ি করে হসপিটাল নিতে পারি, আমার মাথা ফাটছে, আমাকে যদি রনি কান্দে করে হসপিটালে নিতে পারে, তাহলে আমি কেন 5ই আগস্টের পরে পারবো না? রনি কেন 5ই আগস্টের পরে পারবে না? আমাদেরকে সেই জায়গাটায় থাকতে হবে। আমরা যদি সেই জায়গায় থাকি, তাহলে সামাজিক যে বেদগুলো আছে এগুলো আস্তে আস্তে এমনি কমে যাবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে জায়গায় চলে গিয়েছে, যে জায়গায় ঐক্যবদ্ধ আছে, অতীতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ ঘটতে দেবে না। আমি বা রনি যদিও চাই, আমরা চাইলেও সেই জায়গাটা আমরা যেতে পারবো না, এটা আমার নিজের বিশ্বাস। কারণ আমি যখন ভোটারদের কাছে যাই, ভোটারদের সাথে যখন কথা বলি, তখন আমি তাদের মনোভাব দেখি, তাদের চোখ দেখি, তাদের আচরণ দেখি। আমার তাদের আচরণ এটাই মনে হয়, একটি 5ই আগস্ট পরবর্তী যে আমরা যেই সমাজে চলে এসেছি, এই সমাজটাকে তারা দীর্ঘায়িত করতে চায়। এটাই হলো বাস্তবতা। জি।